নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভির সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অসমাপ্ত বিজ্ঞান ভবন পরিদর্শনে মন্ত্রী, রক্তদান শিবিরের আয়োজন, শীত বস্ত্র বিতরণ, কেক হাতে কাউন্সিলর, ধান্যকুড়িয়া উৎসব হেরিটেজ গ্রামে, বড়দিনের প্রার্থনায় সব ধর্মের মানুষ। আসছে বিস্তারিত খবরে। অসমাপ্ত বিজ্ঞান ভবন পরিদর্শনে মন্ত্রী। কাজ শুরুর পরে কেটে গিয়েছে 5 বছর, এখনো শেষ হয়নি মালদা কলেজের বিজ্ঞান ভবন নির্মাণের কাজ। রবিবার সকালে অসমাপ্ত বিজ্ঞান ভবন পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। তার সঙ্গে ছিলেন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাস্তুকাররা। অসমাপ্ত বিজ্ঞান ভবন নির্মাণের কাজ দ্রুত শেষের আশ্বাস দেন মন্ত্রী উদয়ন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের প্রতি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সম্প্রতি মালদার দলীয় সভা থেকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি উদয়ন গুহের নাম করে আক্রমণ করেছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি তাঁদের উদ্দেশ্যে পাটকেল মারারও হুঁশিয়ারি দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা উদয়ন গুহ বলেন, বিজেপির দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা আমাদের জন্য রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে ঘোরেন না, যে তাদেরকেও আমাদের রজনীগন্ধা ফুল দিতে হবে। বিজেপি যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষাতেই কথা বলি, তারা যা ভাষা বোঝাবে আমরাও সেই ভাষায় বলবো। মালদা কলেজের পরে কালিয়াচকের আলী নগরের কর্মসূচিতেও যোগ দেন তিনি। পরবর্তীকালে আমরা যখন দায়িত্বে আসি, আমরা এটা খবর পেয়ে যে কাজটা শেষ করতে হবে, এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, সেটা যদি এই অবস্থায় থাকে তার বিজ্ঞাপনটা ভালো হয় না। সেই জন্য আমরা ঠিক করেছি অ্যাটলিস্ট যেটা যে পর্যন্ত হয়েছে সেটাকে ফিনিশ করার, করে এটাকে ব্যবহারের উপযোগী করে তোলা। পরে ধীরে ধীরে যে প্ল্যানটা আছে সেটাকে নিয়ে কিভাবে কি করা যায় সেগুলো দেখা হবে, কিন্তু আপাতত এটাকে ব্যবহার করার মতন অবস্থায় নিয়ে আসতে হবে এবং নিয়ে এলে পরে কলেজেরও ভালো হবে, স্টুডেন্টদেরও ভালো হবে। এবং এটা এই যে কাজ হচ্ছে আমাদের, এই টাকাটা পড়ে থাকাটা তো ঠিক হচ্ছিল না। আমরা আরো কিছু কিছু ছোটখাটো সমস্যা আছে, যেমন এখানে জল জমে যায়। আমরা শুনলাম প্রিন্সিপাল সাহেবের কাছে, কলেজের অন্যান্য টিচারদের কাছে, আমরা সেটাও ইঞ্জিনিয়ারদের বলে দিলাম। সেটা খুব একটা বড় টাকা নয়, 20-25 লক্ষ টাকার মধ্যে এটা পুরো একটা মাটি ভরাট করে ড্রেনেজ সিস্টেমটাকে করে দেওয়া যায়, সেটাও করে দেওয়া হবে যাতে ব্যবহার উপযোগী এটা হয় আর কি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের আয়োজন। দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত সুভাষ সেবী ক্লাব। রবিবার সুভাষপল্লী এলাকায় ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকা সহ ক্লাবের প্রায় 30 জন যুবক। এছাড়াও এলাকার 400 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন ক্লাব গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্ট কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ক্লাব সম্পাদক প্রসেনজিৎ দাস, তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা INTTUCর সহ সভাপতি আনোয়ার হোসেন, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ কুণ্ডু, অতনু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমরা আজকে একটি রক্তদান এবং রক্তদানের আয়োজন করেছিলাম। ক্লাবের সদস্য থেকে শুরু করে পাড়ার লোক মিলে 30 জনের মতন রক্ত দিয়েছে, আর আমরা প্রায় 500 লোকের হাতে বস্ত্র তুলে দিচ্ছি। ক্লাব কর্মকর্তাদের হাত থেকে শীত বস্ত্র পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষজন। সারা বছরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই সুভাষ সেবী ক্লাব নানান রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। সুভাষ সেবী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরের মানুষেরা। আজকে গঙ্গারামপুর পৌরসভা এলাকার এই সুভাষ সেবী ক্লাব, সেই ক্লাবের সদস্যরা
আজকে একটা মহতী অনুষ্ঠান তারা করেছে, যেটা রক্তদান শিবির। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এই সময় একটা শীতের প্রকোপ চলছে, সেই কারণে যে সমস্ত দুস্থ মানুষ আছে আর সেই মানুষদের হাতে কিছু শীতবস্ত্রের ব্যবস্থা তারা করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। শীত বস্ত্র বিতরণ। গতকাল ছিল সুশাসন দিবস। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্র নেতা, ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী উপলক্ষে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অন্তর্গত রানাঘাট উত্তর পশ্চিম 1 নম্বর মণ্ডল ফুলিয়াতে দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয় সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাতঃস্মরণীয় অটল বিহারী বাজপেয়ীজি, যিনি ভারত রত্ন পেয়েছেন, ভারতবর্ষকে পরিকল্পনা মাফিক ক্ষমতায় বসে গ্রামের সঙ্গে শহরের দূরত্ব তিনি কমিয়ে দিয়েছেন এবং পারমাণবিক গবেষণায় যিনি ভারতবর্ষকে একটা মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন এবং সোনালী চতুর্ভুজ যোজনা, নদী পরিকল্পনা তৈরি করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, তারই আজকে পবিত্র জন্মদিন। আর সেই জন্মদিনে স্মরণ করার জন্য তাকে যেমন স্মরণ করা, আর তার জন্মদিনে শীতের মধ্যে শীত বস্ত্র প্রদান একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে হয়। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কেক হাতে কাউন্সিলর। মানুষকে সাহায্য করা এবং ছোট ছোট ছেলে মেয়েদের ভালোবাসাই তার নৈতিক কর্তব্য। তাই প্রতিবার 25শে ডিসেম্বরের দিন কেক হাতে পৌঁছে যান কাউন্সিলর। গত 10 বছর থেকে প্রতি বড়দিনে কেক হাতে পৌঁছে যান এলাকার শিশুদের কাছে। এদিনও তিনি সকালবেলা 3 নম্বর ওয়ার্ডের শিশুদের কাছে। শিশুরাও তাকে দেখে আনন্দে আত্মহারা। তিনি আর কেউ নন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল। শুধু শিশুদের নয়, এলাকার বয়োজ্যেষ্ঠদেরও কেক খাওয়ান তিনি। এই বিষয়ে স্বরূপ মণ্ডল জানান, আজকে আমরা 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার শিশুদের কেক খাওয়ালাম, আর সারা দিন ধরে আমরা এই কর্মসূচি পালন করব। আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ড এবং কুষ্ঠাশ্রম সংলগ্ন এলাকা বা 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা সংশ্লিষ্ট যে আপনার সংলগ্ন এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলির যারা ছোট ছোট বাচ্চা, সেই সব ছোট ছোট শিশুদের মধ্যে আমরা প্রতি বছরের মতো এবছরও কেক বিতরণ করছি, প্যাস্ট্রি বিতরণ করছি এবং তাদের হাসিটাই আমাদের প্রতি বছর এই কাজে উদ্বুদ্ধ করে। এই বছরও আমরা এই যীশু খ্রিস্টের এই আজকের এই মহান দিনে, এই পূর্ণ দিনে আমরা তাদের মধ্যে আমরা কিন্তু আজকেও কেক বিতরণ করছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ধান্যকুড়িয়া উৎসব হেরিটেজ গ্রামে। বড়দিনের উপহার নতুন বছরের প্রাক্কালে ধান্যকুড়িয়া হয়ে উঠেছে পর্যটকদের কাছে পীঠস্থান। ইটালি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিপাহী বিদ্রোহের আমলে তৈরি হওয়া ধান্যকুড়িয়া হাই স্কুল প্রাচীন রাজবাড়ী সংস্কৃতির সম্প্রীতির পীঠস্থান। উৎসবের মরশুমে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের এমনকি বিদেশি পর্যটকেরাও এখানে ভিড় জমান। ধান্যকুড়িয়ার কৃষ্টি সংস্কৃতি দেখতে শুরু হলো ধান্যকুড়িয়া উৎসব। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। একদিকে বড়দিন, অন্যদিকে নতুন বছরের প্রাক্কালে পর্যটকদের কাছে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ধান্যকুড়িয়া উৎসব। এখানে আসলে বাড়তি পাওনা হলো হেরিটেজের তকমা পাওয়া গাইন গার্ডেন, ধান্যকুড়িয়া হাই স্কুল, ধান্যকুড়িয়া প্রাচীন হাসপাতাল, গাইন বল্লভ সাউদের এই প্রাচীন রাজবাড়ির পোড়ামাটির দেওয়ালে পুরনো ইটালির ভাস্কর্য, ক্যাসল অর্থাৎ দুর্গ দেখতে পাবে উৎসবে আসা পর্যটকেরা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বিডিও সৌমিত্র প্রতিম, ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক ব্যক্তিত্ব। ধান্যকুড়িয়া উৎসব গত বছর শুরু হয়েছে, এবছরে যে অভাবনীয় সাড়া পেয়েছি আমরা, তাতে আমরা অভিভূত। এবং আগামী দিনে ধান্যকুড়িয়ায় তো পর্যটক আসতো, তার উপরে বাড়তি পাওনা অর্থাৎ মানিক জোড়ের যে সম্পর্ক, মণি কাঞ্চনের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তৈরি হবে এই ধান্যকুড়িয়া উৎসবের মধ্যে দিয়ে। ঐতিহ্য এবং
বর্তমান ধানুকুড়িয়া উৎসব মেলবন্ধন ঘটাবে এই এলাকার পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য। আর এই উৎসবকে ঘিরে রয়েছে বহু প্রাচীন সংস্কৃতির মেলবন্ধন, যেখানে ধান্যকুড়িয়ার প্রাচীন সংস্কৃতি তুলে ধরবে হেরিটেজ গ্রামের কলা কুশলীরা। তারা খোলা মঞ্চে প্রাচীন ইতিহাস সংস্কৃতি তুলে ধরবে এবং পর্যটকদের মনোরঞ্জন করবে। তাই নতুন বছরের প্রাক্কালে ধান্যকুড়িয়া উৎসব হয়ে উঠেছে পুরনো সংস্কৃতি, কৃষ্টি, কালচার, হেরিটেজ গ্রামের নিদর্শন। দেখুন, বাংলায় এই ধরনের উৎসব মানে মানুষের কাছে সবসময় দরকার, কারণ বাংলা কৃষ্টি কালচারের জায়গা। বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মস্থান, বাংলা হচ্ছে মানে নজরুল ইসলামের জন্মস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে ধান্যকুড়িয়া বৌদ্ধিষ্ণু জায়গা, এবং এখানে বিগত দীর্ঘদিন ধরে এখানে যারা বসবাস করেন তারা সবসময় কৃষ্টি কালচারের কথা বলে। কারণ ধান্যকুড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরলে আমরা তার নিদর্শন পাই। যে বাড়িগুলো আমরা দেখতে পাই সেই বাড়িগুলোই কিন্তু ধান্যকুড়িয়া যে কৃষ্টি কালচারের জায়গা সেটা কিন্তু প্রমাণ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মেলা অত্যন্ত প্রাসঙ্গিক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বড়দিনের প্রার্থনায় সব ধর্মের মানুষ। বর্ণ বৈষম্য কাটিয়ে গির্জায় ঘণ্টা বাজান হিন্দু পরিবার। জলপাইগুড়িতে বড়দিনের প্রার্থনায় সামিল হন সব ধর্মের মানুষ। যদিও ছবিটা এমন ছিল না স্বাধীনতার আগে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল গির্জার সম্পাদক ভোলা মণ্ডল জানান, 1868 সালে ইন্দো ভুটান যুদ্ধের সময় জলপাইগুড়ি শহরের রেসকোর্সে ছাউনি তৈরি করেছিলেন ইংরেজ সেনারা। সেই সময় প্রার্থনার জন্য জলপাইগুড়ি কালেক্টরেট রোডে তৈরি করেছিলেন সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল গির্জা। বেলজিয়াম কাঁচ দিয়ে মোড়া এখানে যিশুর ছবি। সূর্যের আলো পড়লেই উজ্জ্বল হয়ে দেখা দেন তিনি। ভোলাবাবু জানান, চা বাগানে কর্মরত ইংরেজ সাহেবদের যাতায়াত ছিল এই গির্জায়, কিন্তু সেই সময় কোনো ভারতীয়ের প্রবেশের কোনো অনুমতি ছিল না। স্বাধীনতার পর বর্ণ বৈষম্যের হাত থেকে মুক্তি পায় গির্জা। ভারতীয়দের হাতে চার্চের দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে চলে যান ইংরেজ সাহেবেরা। সেই থেকে জলপাইগুড়ির খ্রিস্ট ধর্মের মানুষের প্রার্থনার অন্যতম ঠিকানা হয়ে ওঠে 1.5 শতাধিক বছরের প্রাচীন এই গির্জা। বাবার অবর্তমানে গির্জার ঘণ্টা বাজানোর দায়িত্ব নিজের হাতে তুলে নেন ছেলে রবীন্দর শাহ। বাবার টানা ঘণ্টার রশি নিজের হাতে পেয়ে খুশি রবীন্দর। না, আমরা তো হনুমান ভক্ত, আর আমার বাবা এখানে দীর্ঘদিন ধরে এই চার্চ সামলায় আসছে। তারপরে বাবা যখন মারা যায় তখন এখানকার কেয়ারটেকার মানে হিসাবে আমি এখন টোটাল দায়িত্বটাকে পালন করি। সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল গির্জার পাদ্রী রেভারেন্ড ডেভিড হাঁসদা জানান, ধর্ম দিয়ে নয়, মানুষকে কর্ম দিয়ে বিচার করেন তারা। এই গির্জার রক্ষণাবেক্ষণে বুধনসার বিরাট ভূমিকা ছিল। একটা মিলন ক্ষেত্র, যে মিলন ক্ষেত্র বলতে গেলে আমাদের যে চার্চের উপরে যে ঘন্টাটা আগে বুধন শাহ বাজাতেন, তিনি গত হওয়ার পরে এই সময় রবীন্দ্র শাহ বাজান, এবং বড়দিনের সময় সর্বধর্ম মিলন ক্ষেত্র এটা হয়ে ওঠে। বিভিন্ন ধর্মের লোক এখানে জমায়েত হয়। সেই দায়িত্ব এখন পালন করে চলেছেন তার ছেলে রবীন্দর। এবারও রাত 12টায় রবীন্দরের রশির টানে বেজে উঠেছিল ঘণ্টা। প্রভুর আগমনের দিন চলে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। সোদপুর থেকে সেই চাবি নিয়ে এসে আমরা এই চার্চ খুলে দিই। তখন থেকে আমরা কিন্তু কোনো মানি না, আমরা সব বর্ণ বৈষম্য কিছু মানি না। আমরা এই চার্চ সবার জন্য, এই চার্চ হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে আমাদের কিছু নেই। আমাদের চার্চের অবাধিত দ্বার, সবাই আসতে পারে এই চার্চে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।